বাসা থেকে ভাত খাওয়ার পরে প্রাইভেটে গেছি, প্রাইভেট থেকে স্কুলে পানি আর বিস্কুট খাইছিলাম। স্কুলের টিউবওয়েল থেকে পানি খাইছি, তারপরে মাথা ব্যথা আর মাথা ঘোরা আর পেট ব্যথা। আমার মাথা ঘুরতেছিল, তখন মাথা ঘুরতেছিল। তারপর আমি আর বলতে পারবো না আর কি। আমি স্কুলে আসার পর বিস্কুট খাইছিলাম, তারপরে অ্যাসেম্বলি করে আমরা উপরে গেছি সবাই রুমে, তারপরে আর কি অসুস্থ হয়ে পড়ছি সবাই রুমে। আমি সকালে এই যে পানি খাইছিলাম আর বিস্কুট খাই আসছিলাম, তখন আস্তে আস্তে মাথা ঘুরে গেছে, পড়ে গেছিলাম। বিস্কুট বাসার আর পানি এই যে স্কুলে। ওই পানিটা আমরা সবসময় প্রতিদিনই খাই, টিফিনের সময়, টিফিনের আগে সবসময় খাই। আমি সকালে ভাত খাই, প্রাইভেট আসছি, তখন ফ্রেন্ড গুলো সবাই মিলে একসাথে প্রাইভেট পড়ার পরে পানি খাইছি, তারপরে স্কুলের রুম খুলে দিছে, তখন ব্যাগ রাখে একটু সবাই আবার পানি খেয়েছে, খাই তখন অ্যাসেম্বলি করতে গেছি, অ্যাসেম্বলি থেকে আসে যার যার খারাপ লাগছিল সবাই তখন পড়ে দেয়, এরকম অবস্থা হয়েছে। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। আমি সকালে না উঠলো, উঠে মুখ দিয়ে তখন খাবার দিলাম, বিস্কুট খাইয়ে দে স্কুলে গেল। এই বাসায় পানি খায়নি, স্কুলে যায় পানি খাইছে। পানি খাওয়ার পরে বলে মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে আর কিছুই বলতে পারে না, চোখ মুখ উল্টে গেছে। স্কুলের পানিতে মনে হয় কিছু আছে, ওই স্কুলে আসে পানি খেয়েছে, পানি খায় মূলত অসুস্থ হয়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। তারপরে তো মানে সদর হাসপাতালে আনছে, পরে আমরা আসছি। হয়তো পানিটাতে মনে হচ্ছে কিছু আছে, অবশ্যই এটাই আমাদের আর কি বলার কিছু। মানে পানি ছাড়া যদি অন্য কিছু খাইতো তাহলে তো অন্য কিছু হইতো। অবশ্যই পানিটাতে কিছু আছে, অবশ্যই এটা দেখার দরকার আর কি। পানি থেকে অবশ্যই এসেছে এটা। আমি মনে করি স্কুলের টিউবওয়েলটা সুষ্ঠু তদন্ত করে পরীক্ষা করা উচিত। বাচ্চাদের যে অবস্থা ছিল, আমি তো নিয়ে আসছি গাড়ি দিয়ে, করুণ অবস্থা ছিল, সবাই দেহ ছাড়ে দিয়েছিল। এই অবস্থায় সুষ্ঠু একটা তদন্ত করে সুন্দর একটা পদক্ষেপ নেওয়া একান্ত কাম্য আমি মনে করি। ঘটনাটা তো আমি কিছুক্ষণ আগে শুনলাম। এটি শুনেই আমাকে ইউনুস মহোদয় জানালো যে আপনি সরজমিনে একটু দেখে আসেন, বাচ্চার সাথে কথা বলে আসেন, বাচ্চাগুলো আসলে মানে অবস্থা কি। প্রয়োজনে আমাকে স্কুলেও যেতে বললেন, যে ওই টিউবওয়েল যে পানি খেয়েছে, এই আপনি যে কথা বললেন কিছুক্ষণ আগে, পানি খাওয়ার বিষয়টা এখানে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে এই দুটো বাচ্চার সাথে যে কথা শুনলাম, এই বাচ্চাগুলোর কালকে সকাল রাতের খাওয়ার পর্যন্ত 8টায় যদি খেয়ে থাকে, তারা সকালে না খেয়ে স্কুলে আসছে, এবং একটা দুটো হয়তো ওই যে কি বিস্কিট, চকলেট বিস্কিট খাইছে, বিস্কিটগুলো পানি খেয়েছে। এটি আসলে ডাক্তার যারা এই স্বাস্থ্য বিশেষজ্ঞ তারাই বলতে পারবে, এটি না জেনে তো কিছু বলা যাবে না। তো আমার যেটা গেস করতেছি, এরা অ্যাসিডিটির কারণে এই কাজটা হতে পারে। আমরা এই টিউবওয়েলটি পরীক্ষা নিরীক্ষা করে এটি সিলগারা সহ কর্তৃপক্ষের নজরে আনবো, এটা কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করার জন্য। 8জন শিক্ষার্থী আমাদের হসপিটালে ভর্তি হয়েছে। আমাদের কনসালটেন্ট মেডিসিন এটিএম জাহিন ওনাদেরকে দেখে গিয়েছেন, ওনাদেরকে পরীক্ষা করেছেন। সবকিছু পরীক্ষা করে ফিজিক্যাল এক্সামিনেশন করে ওনার বাচ্চাদের সবকিছু নর্মাল পাওয়া গিয়েছে, এবং বাচ্চাদের যা চিকিৎসা দরকার সেগুলো দেওয়া হয়েছে। আমরা বিষয়টা নিয়ে অবগত আছি, এবং আমাদের হসপিটালের কনসালটেন্ট আরএমও সবাই অবগত আছে। ইতিমধ্যে আমাদের সিভিল সার্জন মহোদয় স্যার বাচ্চাগুলোকে দেখে গিয়েছেন একটু আগেই, ঘন্টাখানেক আগে। স্যার সার্বিক আমাদের তত্ত্বাবধায়ক স্যার এবং সিভিল সার্জন মহোদয় স্যার বিষয়টা নিয়ে সর্বোপরি যা যা করা দরকার আমাদেরকে করার নির্দেশ দিয়েছে।